আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন আপনারা। আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। তো চলে আসলাম আজকে রান্না করতে। সকাল সকাল এই যে চলে আসছি। আজকে রান্না করব মুরগি বোনা করব মুরগি। তো মুরগি বড় বড় করে রান্না করলে, কাটতে রান্না করলে কেউ খাইতে চায় না। আজকে একদম ছোট ছোট কুচি কুচি করে রান্না করব। ব্রয়লার মুরগি ভাজবো না, আজকে কষা কষা করে একদম বুড়ির মতন করে রান্না করব। তো এই যে আমি বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিলাম পেঁয়াজ, দারচিনি, এলাচ, গরম মশলা দিয়ে এখন পেঁয়াজটা লাল হয়েছে। লাল হওয়ার পর দিয়ে দিলাম আদা রসুন বাটা একটু ভাজে নিলাম। তারপরে দিয়ে দিতেছি এই যে মশলা দিলাম, লবণ, হলুদ, সব মশলা দিয়ে দিব একে একে। যে মরিচ দিয়ে দিলাম। তো দিয়ে কষাইয়া তারপর আজকে রান্না করব ব্রয়লার মুরগি ছোটো ছোটো করে। আমার মেয়ে বলছে ছোটো ছোটো করে রান্না করতে, কুচি কুচি করে রান্না করবা, বড় বড় করে রান্না করবা না, বটের মতন করে রান্না করো। তো আজকে বটের মতন করে রান্না করব। তাই শুধু বেস্টের মাংস ছিল, বেস্টের মাংসগুলো রাইখা দিয়েছিলাম। তো এই মাংসগুলো এই যে কুচি কুচি করে কেটে নিয়েছি। এখানে কোনো চামড়া টামড়া নাই। এই জায়গায় দিয়ে দিলাম কাঁচামরিচ। এখন কষায় নেব, কষাই রান্না করব। এটাতে ঝোল দিব না আজকে। তো এইখানে আলুও দিব না, কিছু দেব না। এই যে কষানি বসাইছি, কষাই রান্না করব আজকে। তো একটু গরম পানি দেব, এই যে সাইডে চুলায় বসায় দিছি। একটু পানি দেব শুধু মাত্র, দিয়ে ভাজা ভাজা করে কষা করে রান্না করব। তো আপনারা আমার সাথেই থাকেন, আপনাদের সাথে শেয়ার করি আমি কি রান্না করি, খাই দাই সবই আপনাদের সাথে শেয়ার করি। তো এই যে আমার রান্নাটা শেষ প্রায়। এখন দিয়ে দিলাম ধনেপাতা। তো দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া। তো এই রান্নার শেষে এই যে আমার রান্নাটা একদমই কষা করে রান্না করছি আমি। কোনো নাই যে আমার রান্না শেষ। এখন তরকারিটা নামিয়ে নেব। নামিয়ে আগে চলে যাব আজকে ঘর গুছানোর জন্য। ঘর দুয়ারগুলা ধুলা পড়ে শুধু, ঘরের ভিতরে শীতকাল আসছে। এখন কোথা থেকে যেন শুধু ধুলা আসে, একটু পরপরই মোছা লাগে। তো এই যে আমি মুছতেছি, টেবিল মুছে নিতেছি আগে। তো ওয়ার্ড্রোবেও ময়লা হয়েছে, একটু মুছা মেয়ের বিছনাদারে গুছাবো। তো এখন ওয়ার্ড্রোবটা মুছে নিচ্ছি। প্রতিদিনই মোছা লাগে, দিনে 2 বার করে, সকালে একবার বিকালে একবার মোছা লাগে। ময়লা পরে কোত্থেকে আসে এত ময়লা জানি না। আর এই যে মেয়ের বিছানা, মেয়ে তো এই সাইডে শুয়ে থাকে, ওই সাইড দিয়ে মেয়ের তরকারি যত জিনিসপত্র আছে মাথার কাছে রাখছি। মোবাইল চার্জ দেওয়ার এই যে, তারপরে সব কিছুই বিছানার মধ্যে রাখি। সময়ে আমাদেরকে বলতে পারে কাছে থাকি, আবার সময় থাকি না একটা জিনিস হাতে লাগলে, এই জন্য। তো এই যে বিছানাটা জায়গা জুড়ে দিলাম। মেয়ে এই যে এদিকে শুয়ে আছে, শুয়ে তো আমি ঘর দুয়ার গুছাবো। গুছাইয়া তারপরে মেয়েরা খাইতে দিব। তো মেয়ে বলতেছে খাইব না কিছু, মুখে মজা নাই, স্বাদ নাই মেয়ের। তো এই যে আমার ঘর দুয়ার গোছানি শেষ, এখন ঝাড়ু দিয়ে দিব ঘরটা। তো ঝাড়ু দিয়ে মেয়ে বলতেছে কাঁকড়া খাইতে, অনেক দিন ধরে বলতেছে কাঁকড়া খাবে। তো একটা কাঁকড়াই 200 টাকা বলে আনতে গেলে। তো মেয়ের অসুস্থ মানুষ বলছে খাওয়ার জন্য, এই জন্য আমি চলে গেলাম, কাঁকড়া নিয়ে আসলাম আর একটা তন্দুর রুটি নিয়ে আসলাম। এই যে ভিডিওটি ভালো লাগলে সবাই পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।